ভালো করে মাখাই নিচ্ছি। লবণ টবণ দেই নাই, কারণ আমি এটাতে আমরা অনেকগুলো পাতিল রাখতে পারবো। কার নামে এক ডোক কাজ তুই। এই বৃষ্টি দিয়ে কেউ রান্নাঘর পরিষ্কার করে? আম্মু আসছে এই বৃষ্টি দিয়ে রান্নাঘর পরিষ্কার করতে। কি করবো, রান্নাঘরের কি অবস্থা দেখছো? কয়দিন হয়েছে পরিষ্কার করছি। জানলার পাশে এরকম চুলা থাকে, আর তাও আবার হাত দিয়ে পরিষ্কার করা যায় না, এরকম হয়? কি বাড়ি বানাইছে আল্লাহই জানে। এই তো এগুলো সব কি অবস্থা হয়েছে, এখন বৃষ্টি পড়ে আরো ফুলছে। প্রতিদিন কি এখান দিয়ে হাত কিছুতেই ঢুকাইতে পারি, পরিষ্কার করতে পারতাছি না। এদিকে চুলা একদম ফিট করা, চুলা যে একদম উল্টে সরাইয়া তারপরে করবো সেটাও পাই না, চুলা একদম নিচের থেকে ফিট করা। কি যে একটা অবস্থা, কি বলবো। এখন আমি কোন রকম পরিষ্কার করে দেখি, কিছু করার নাই। যতদিন আমি এই বাড়িতে থাকবো ততদিন আমার এভাবে কোন রকম পরিষ্কার করে করে চলতে হবে। কারণ ওরা নিচের যে একটা ফ্লোর, এই ফ্লোরটাও টাইলস দিয়া করে নাই, যার কারণ খড়কড়া হয়ে সব ময়লা বাজি গেছে। তো দেখুন কি অবস্থা। এগুলো এগুলো পরিষ্কার করা যায়, এগুলো পরিষ্কার হয়? এগুলো তো কিছুতেই পরিষ্কার করতে পারতাছি না। তো আর এখান দিয়ে হাতও ঢুকে না, আমার যে হাত ঢুকে করবো এই হাতও ঢুকে না। তারপরেও আমি চেষ্টা করবো ভালো করে একটু পরিষ্কার করার জন্য। আর পরিষ্কার করতে কি কি প্রয়োজন আর কি কি দিয়ে পরিষ্কার করবো সেটা এখন আপনাদের সাথে মানে শেয়ার করবো। আর বৃষ্টির অবস্থা দেখেন, প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে। আর এই বৃষ্টিতেই আমি আইসি পরিষ্কার করতে নিয়ে আমার মেয়ে আমার মানে বকাঝকা করতেছে, মানে বলতেছে যে বৃষ্টি দিয়ে তো এগুলা পরিষ্কার করার কোনো দরকার আছে? আসলে বৃষ্টিতে এগুলো আরো বেশি নোংরা হয়ে গেছে। এখানে আমি একটু পানি নিয়ে আনিছি, আর তার মধ্যে বেকিং সোডা দিয়ে দিলাম, ভিনেগার দিয়ে দিলাম। বাটা নাই, যার কারণ আমি বাধ্য হয়ে তিল পাউডার দিলাম, মানে কাপড় ভিজে ওই কাপড় ধোয়া এগুলো দিলাম। ভালো করে লাইয়ে চেড়ে মিশিয়ে নিলাম। আর এটা দিয়েই এখন পরিষ্কার করব। আর এই যে এই মাঝুনি দিয়ে পরিষ্কার করবো। প্রত্যেকেই পরিষ্কার করা শুরু করেছি বলো। বাসায় উঠছি তখন এটা ময়লা ছিল যে, তখন তিশা পরিষ্কার করছে। আর এখন তিশা এটা নাম হয় না, কারণ এটা অনেক কষ্ট পরিষ্কার করা। ও বলে আমি পারবো না এটা, কারণ এটা প্রচুর কষ্ট। তো এরকম মানে রান্নাঘর আমি আর দেখি না। আমাদের আগে রান্নাঘরটা তো ছিল, কিন্তু এরকম ছিল না। আমরা যখন তখন এটা পরিষ্কার করে চটচড় করে ফেলতে পারছি। মানে ডলা দিলেই উঠে যাইতেছে, ভালো পরিষ্কার দেখে। মাশাআল্লাহ, আম্মু জানলাটা তো একদম চকচকা করে ফেলছে। তো আধা ঘন্টা কষ্ট হয়েছে কি বলবো আর। হ্যাঁ, এত এত মানে থাই গ্লাস, আর রান্নাঘরে থাই গ্লাস মানে একটা বিপজ্জনক। হ্যাঁ, এই থাই গ্লাস গুলোর কারণে আমি যখন রান্না করি থাই গ্লাসে লাগি যায়, খোলা জানলালে তো লাগতো না। এখন থাই গ্লাসে লাগি যায়, এগুলো সবগুলো পরিষ্কার করতে হয়েছে আমার। এগুলো আর এগুলো কি যে অবস্থা ছিল। আর ওই যে অনেক এক আপু আমাকে বলছে যে আমি কিভাবে জানলার উপরে পাতিলগুলো রাখি। ওটা দেখাবো একটু পরে। আমি এটা দিয়ে রাখি, আর এটা এখন রাখবো না, এটা আবার চেঞ্জ করবো এখন। আর পয়সা করতে মনে পারবা না এইটুকুই না? আর হচ্ছে না তো, আমি অনেক চেষ্টা করতেছি। আর এগুলা এগুলা তো মনে করো টাইস হয়ে লেগা বাইজা থাকে। মাঝে মাঝে ডিপ ক্লিনিং করা অনেক কঠিন হয়ে যায়। অন্যের বাড়ি পরিষ্কার করি,
তবে যে নিজের বাড়ি পরিষ্কার করব, আল্লাহ সে তৌফিক যত দান করে। আমি আমি এতটুকুই পারলাম, টি-শার্ট পারবো না হয়েছে। এই চুলাটাও চেঞ্জ করে ফেলবো, কারণ আমার এই এই রান্নাঘরের এই চুলা আমি কিছুতেই অ্যাডজাস্ট করতে পারতেছি না। আর চুলাটা ভেঙেও গেছে আনার সময়। ওই ডোরটাও পরিষ্কার করতে পারছো? দেখি, লাগাও তো। হ্যাঁ, ওই দরটা তো অল্প পরিষ্কার করতে পারছি। ওই দরটা, ওটা বেশি ময়লা হয়েছে। হ্যাঁ, সে ঢুকার সাথে সাথে আর পরিষ্কার করে নাই, মানে এইভাবেই তার জীবন গেছে। এইভাবে সে 6টা মাস কাটাই দিছে। মাশাআল্লাহ, যে মহিলার ধৈর্য ছিল, যে একটা মানুষের বাড়ি নোংরা করে ধুইয়া দিতে পারলে কত ভালো লাগে। আমরা পারি না, আমরা এগুলো করতে পারি না। আমরা নিজের ভাড়া বাসা হইলেও নিজের বাড়ি মনে করে এটা পরিষ্কার করে রাখি। আম্মা আমার থেকে অনেক ভালো পরিষ্কার করছে। আর আমরা ভাবছি এখানে একটা আমাদের ঘাস আছে, আর্টিফিশিয়াল ঘাস, ওই ঘাসের কার্পেট এখানে সুন্দর করে চিকন করে লাগিয়ে দিব, যাতে মানে এইবারের মতো এত বেশি ময়লা না হয়। এরপর এবার পরিষ্কার করতে যাতে সুবিধা হয়। আর এগুলা তো ডোরটা তো একটু মানে ইয়া করলেই পরিষ্কার হয়ে যায়, কিন্তু এই নিচের সাইডটা পরিষ্কার করা অনেক কঠিন হয় সব সময়। এখানে টাইলস দেয় নাই যে ওরা, এই জন্য চাইলেই ওরা এখানে এটুকু টাইলস এখানেও দিয়ে দিতে পারতো, কিন্তু এটা দেয় নাই। আর এই কারণে আমাদের এটা অনেক তাড়াতাড়ি ময়লা হয়ে যায় আর পরিষ্কার করতে অনেক কষ্ট হয়। তা আমরা এর জন্য জুগাড় আইডিয়া বের করে ফেলছি আমি আর আম্মু, এটাই এখন এখানে করবো। ঘরে এরকম ঘাস ছিল আর এগুলাই বের করে নিয়েছি। এই আর্টিফিশিয়াল ঘাসগুলো অনেকদিন ধরেই আছে, এখন না ব্যবহার করলে এগুলা নষ্টও হয়ে যাবে। এখন এটাকে চিকন করে কেটে তারপর ওখানে লাগিয়ে দিব, আর এতে করে পরবর্তী পরিষ্কারের সময় উঠিয়ে একটা ঝাড়া দিলেই পরিষ্কার হয়ে যাবে। আর এরকম ঘষা মাজা করতে হবে না। নষ্ট না হওয়ার জন্য এগুলো করি। তো এই যে ঘাস ঘাস কার্পেট নিয়ে আসছি, তো এটা আমাদের বাসায় ছিল। আর মানুষ মেজারমেন্ট টেপ দিয়ে এগুলা মাপঝোক করে, আর আম্মু দেখেন কি দিয়ে মাপঝোক করে, চামিচ দিয়া। আম্মুর মেজারমেন্ট টেপ এগুলা। দরকার নাই মেজারমেন্ট টেপের, আমি এমনি অনেক টায়ার্ড। এটা পরিষ্কার করতে করতে আমার 12টা বাজে গেছে। তো এখন আমি এটা মাপ মতো এতটুকু কাইটা নেই। হ্যাঁ, একটু এখানে এতটুকু জায়গায় আছে, তো ভাবতেছি এতটুকু কাইটা ওখানে বসাই দিব। পুরাটা লম্বাই হবে না তো, দুই ভাগে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ইয়া নতুন কেচিটা নিয়ে আসো। না, আমার নতুন কেচি কাপড় কাটতে হবে। কাপড় কাটা কেচি যেগুলো কাটলে কেচির ধার কমে যাইব। এটা দিয়ে মাশাআল্লাহ ভালোই কাটতেছে তো। করতেছি, নাহলে আমি এখানে লাগাইতাম না। এখানে ওরা পারতো একটা টাইলস দিয়ে দিতে, দিল না। আর এই জায়গাটা নিয়ে এখন আমার সব সময় কষ্ট করতে হইব। রান্না বান্না করলে কত কিছু আবিজাবি পড়ে, এখান দিয়া পড়বে, তো ওগুলা বারবার আমার এই হাত দিয়া বহুত কষ্ট করে উঠাইতে হয়। এখন দেখি এটা লাগায় কোনো সুবিধা পাইনি, আবার যদি সুবিধা না পাই তাহলে এটাও খুলে ফেলবো। জীবনটার ভিতরে অসুবিধায় ভরা না। একটা প্রবলেম সলভ করলে আরেকটা সামনে আসি বলে আমি আসছি তো। হ্যাঁ, এই অবস্থা আমাদের। একটা কাইটা নিচ্ছি, এখন এটা দিয়ে দেবো। এখান দিয়ে আমার একটু বেশি বেঁকে করে লাগছি, পাইতাছি না তো, এই জন্য এখন চার্জার নিয়ে আসছি। চার্জার দিয়ে আমাকে লম্বা এতটুকু। আরো এতটুকু লাগবে, যে আরো এতটুকু লাগবে। আম্মু জানলা খোলার জন্য এদিকে কি করছে দেখেন, এদিকে একটা এরকম কাপড় দিয়ে দিছে যাতে বিছনা না ভিজে যায়, আর জানলাও খোলা রাখতে পারে। আম্মু কোত্থেকে যে এসব আইডিয়া পায় আল্লাহই জানে। বুদ্ধি।
এখানে আরেকটা ঝামেলা আছে, সেটা হচ্ছে এই যে এই দুইটা ঝামেলা। আমি দাঁড়ো এটা কাইটা তারপর মাপ দিই না, ওইটুকু কতটুকু কাটতে হয়। একটা কাজ করতে গেলে কতটা পরিমাণ যে কষ্ট হয় তা কিভাবে বোঝাবো। এতটুকু দেবো না, একটু বেশি। আরো বেশি কতটুকু দেখো না কিন্তু। তাহলে আমি আগে দিয়ে নিই, তারপরে পরে আবার খুলে দিলাম। জানি ভুল করছো এই পাশ থেকে দেওয়া উচিত ছিল, কেন? ভুল করে ফেলছি। কেমনে কি ভুল? এদিকে থেকে আমরা যাইবো, এটা এখানে ফিট হয় না তো। সব কিছুতেই প্রবলেম। প্রবলেম ছাড়া কি আমার জীবন নাই? আমি প্রবলেম ছাড়া আজ পর্যন্ত কোনো জিনিস কোনো কিছুই করতে পারিনি। এখানে আমার এই যে গ্যাসের পাইপটা আছে, এটা আবার আমাকে যন্ত্রণা দিচ্ছে। তো এবার কিছুটা হলো ফিট হয়েছে। ঠিক আছে না, আটটু এদিকে চাপাই দিব। আটটু কাটি আটু চাপাই দেই। ওই দিকে তো ময়লা জমিতে একটু চাপাই দাও। যেটার জন্য এটা করছি। কিন্তু কোনো অসুবিধা হবে না। এবার এই পাশেরটাও লাগাই দিব। এই পাশেরটাও লাগাই দিছি। বাস এখন যখন ময়লা পড়বে তখন এই কার্পেটের উপরে ময়লা পড়বে, আর আমি এখান থেকে ময়লাটা এটা ধরে তুলে ফেলে দিতে পারবো। আর পুরান হলে চেঞ্জ করিয়ে দেওয়া যাবে। হ্যাঁ, পুরান হলে চেঞ্জ করিয়ে দেওয়া যাবে। মানে এটার মানে ধোয়া মোছার কষ্টে আমি এই কাজটা করছি। আমার আইডিয়াটা মাশাআল্লাহ অনেক ভালোই হয়েছে। আপনারাও কমেন্ট করে বলবেন যে দেখতে কেমন লাগতেছে। আর দেখতেও সুন্দর লাগতেছে, পাশাপাশি এটা আমাদের উপকারও করবে। মানে খাবার রান্না করার সময় যে ইয়াগুলা টুকিটাকি ছোটখাটো ময়লাগুলো ওদিকে পরে জমে যায়, ওটাও হবে না। আমার থেকে তো ভালোই লাগছে, আপনারাও কমেন্ট করে বলবেন কেমন লাগতেছে। বাইরে বৃষ্টি পড়তেছে আর আমরা এইসব কাজ করতেছি। আসলে মানুষের এইসব কাজ করতে মুড লাগে, তো যখন মুড হয় তখন করে ফেলাই উচিত। আজকে আম্মু এগুলা করার মুড ছিল, এই জন্য আম্মু আজকে এত কঠিন হওয়া সত্ত্বেও খুব সহজে কাজটা করে ফেলতেছে। আজ কয়দিন যাবতই আমি এই কাজটা করার জন্য মানে উদ্বিগ্ন হয়ে আছি যে এই কাজটা আমার করতে হবে। আমি কেমন ঘামাই গেছি, তো এটা না করতে পারলে আমার শান্তি নেই। মানে জানলাটা আমি ধরতেও পারি না, ধরলেও আমার হাতের মধ্যে নোংরা লাগে গেছে, এরকম লাগে। এমন একটা অবস্থা হয়েছে, আমি এত নোংরাতে আসলে চলতে পারি না। এত নোংরা আমার একদম ভালো লাগে না। তো পরের বাড়ি হোক, তার প্রতি এটা এখন আমার নিজের বাড়ি না। আমাকে বলছে যে এই যে এই জিনিসটার ভিতরে আমি কিভাবে মানে পাতিল ঝুলাই। আমি এগুলো যে একটা শার্ট কাপড় চোপড় রাখি না, আংটা, আমি এখানে একটা ঝুলাই দিছিলাম। তো তখন অবশ্য আমার ডেক্সি পাতিল একদম কম ছিল, এই জন্য আমি প্লাস্টিকেরটা ঝুলাইছি। তো এখন আমার একটু ডেক্সি পাতিল বেশি, এই জন্য আমরা এখন একটা বড় নিয়ে আসছি। আর ওটা দিয়ে রাখলে বেশি মানে হাড়ি পাতিল গুলো বেশি রাখা যাবে। আমাদেরকে একটু পরেই দেখাচ্ছি, দাঁড়ান এটা আগে খুলে নি। তাই খুলতেও মনে হয় অনেক টাইম লাগে। টাইট করে মানছি তো এখন খুলতে ব্যাগ পাইতে হইতেছে আমার।
এখন আমরা এটা ব্যবহার করব। আর এটা যে ইয়াটা আছে ওটা একটু মজবুত আর অনেক বড়, চাইলে 3টা পাতিল একসাথে রাখা যাবে। ওটা থেকে একটু স্ট্রং বেশি এটা। নাও। এটা তো অনেক বড়। এটা সাবু নিয়ে আসছে, এটাও লাগাই দাও, কারণ প্লাস্টিকের গুলোতে রিস্ক থাকে। যেহেতু চুলার উপরে দিছি তাহলে এটা অনেক সময় গলে পড়েও যেতে পারে। আর আবার প্লাস্টিকটা আবার বেশি তাপ করে থাকতে থাকতে কাচের মতন টুস করে ভেঙে যায়। এটাতে আমরা অনেকগুলো পাতিল রাখতে পারবো। এভাবে তো দেয় না? হ্যাঁ এইভাবেই না, ওইভাবে দেয় আম্মু। কোনভাবে? একটু নিচু করেই দেয়। আর এইভাবে না, একটু নিচে করেই দেয়, তাতে 2টাতেই পাতিল ঝুলানো যায়, বুঝো নাই? উপরেও ঝুলানো যায়, নিচেও ঝুলানো যায়। হ্যাঁ, তো আমরা তো আমাদের ছায়া পড়ে যাবে। তাহলে উপরেই দিয়ে দাও। হ্যাঁ, যেহেতু পাতিলগুলো এতটুকু পর্যন্ত আসবে তাহলে ছায়া পড়ে যাবে না? ঠিক আছে ঠিক আছে, এতটুকুই দাও। এটা আমার কাছে কেমন যেন লাগে, এটা ভালো লাগে না আমার কাছে, না লাগাই আচ্ছা, যাই হোক, তারপর দিয়ে দেই। আমার তো মনে হয় এটাই বেশি ভালো হইব আমার, এটাই বেশি ভালো হইব, কারণ ওটা দেখো না বারবার এক একটা আনটা ভাঙ্গি যায়। হ্যাঁ, এটা তো ভালো হবে, কিন্তু মানে আমার কাছে মনে হয় কেমন যেন লাগতেছে এটা, মানে তোমার একটু বেশি নোয়ানো না, একটু নোয়ানো না, এটাই বলতেছি। তাইলে আব্বুর আশায় থাকলে আরো 1 বছর চলে যাইব। তোরা বসে থাকলে তো আমার আর এটা লাগানো হইতো না। এই বাসা থেকে যাওয়ার সময় এতে যাও, তোরা বই বাসার মধ্যে যাওয়ানোর সময় আমরা ওভেন লাগাই দিছি। যাওয়ার সময় আমরা 6টা মাসও ওই জায়গার মধ্যে ওভেনটা ব্যবহার করতে পারলাম না। তা কেন? 4 বছর ছিলাম, 4 বছরের প্রথম বছরে ওভেন কিনছি, কিন্তু ওভেন লাগাইনি। এত নিচে উপরেরটাতে দাও, হ্যাঁ উপরেরটাতে দাও। উপরে তো ওগুলো রাখিয়ে থাকে। তাই থাক। নিচেটাতে রাখলে মনে সুবিধাও হইতো না। না না, সুন্দর হয়েছে, এখন একদম বেশি পারফেক্ট হয়েছে। তো ভাবতেছি এখন মনে হয় থাকে বাকি এগুলো দেওয়া যাবে নাকি। এখন তো দেখি আরো জায়গা খালি, এতদিন রাখতে পারতাম না, এখন জিনিস খুঁজে পাই না। সত্যি আমার তো এখন অনেক জায়গা খালি হয়ে গেছে, তা আমি এখন টুকিটাকি এসব জিনিসও এখানে রাখতে পারি। এই তো কাপড় রাখার যে হ্যাঙ্গারটা আছে ওটা দিয়ে আম্মু এইভাবে পাতিলগুলা ঝুলিয়ে রাখে। আপনারা অনেকবার জিজ্ঞাসা করেছিলেন, এই জন্য আমরা ডিটেলসে মানে দেখিয়ে দিয়েছি যে আম্মু এটা কিভাবে লাগিয়েছে। আম্মু এতদিন ওই প্লাস্টিক এটা ব্যবহার করতো, ওটাও 4 বছরের মতো আমরা ব্যবহার করেছি, কিছুই হয়নি। তাও এখন ভাবলাম যে না, স্টিলেরটাই এখন লাগিয়ে দিই, ওটা বেশি নিরাপদ আর বেশি মানে হাঁড়ি পাতিল রাখা যায়। আমাদের আরো অনেকগুলা ফ্রাই প্যান আছে যেগুলো আমাদের রাখতে হবে, ওগুলো এখন হাতের কাছে নেই, পরে আম্মু এখানে রেখে দিবে। আর এই তো ফাইনাল লুকটা ঠিক এইরকম আছে, কিন্তু বাইরে এখনো অনেক বৃষ্টি পড়তেছে, আর বৃষ্টি দিয়ে আমরা এসব কাজ করতেছি। আম্মু তুমি তো ভালোই করছো, সুন্দর লাগছে। আমার কাছে অনেক সুন্দর লাগতেছে, আগেরটা চাইতে না? এটা মানানসই হয়েছে না? হ্যাঁ, আগেরটা চাইতে বেশি মানানসই হয়েছে। আমি আরো সুন্দর করব। আমার রান্নাঘরটা অনেক ছোট, কিন্তু এই ছোটর ভিতরেও কিভাবে রান্নাঘর সুন্দর করে সাজিয়ে রাখা যায় আমি সেটাই করব। আম্মুর চুলাটাও চেঞ্জ করে ফেলবে বলতেছে, তখন দেখা যাক কি হয় সামনে। এখন এইটুকুই আমরা করতে পেরেছি। এই কার্পেটটা আমরা রেখে দেই, কারণ এটা আমাদের আবার ওটা যখন ইয়া হয়ে যাবে, মানে ওটা যখন নষ্ট হয়ে যাবে, তখন এখান থেকে আবার আমরা ব্যবহার করব। আর এখানে আমরা যে প্লেট বাসন মানে ধোয়ার পরে একটা ঝুড়িতে রাখি, ওই ঝুড়িটা এখানে রাখবো। এখন ওই ঝুড়িটা কিনা হয়নি, সামনে কিনে আনবো ইনশাল্লাহ। যখন চুলা চেঞ্জ করব তখন ওই ঝুড়িটা কিনবো, কারণ আমার চুলাটা এই যে এখান দিয়ে একটু মানে আমার চুলাটা বড়, তো এই জায়গা থেকে স্পেসটা থেকে চুলা বড়, এই জন্য যখন চুলা চেঞ্জ করব তখন চুলাটা এতটুকু হলে তারপর আমরা ওই ঝুড়িটা কিনতে পারবো, এর আগে কিনবো না। আর এই তো ঘাসটা দেওয়ার পর এখানটা অনেক বেশি সুন্দর লাগতেছে।
দিয়ে ভালোই কষছি। এখন কিছু যদি খাবার রান্না করার সময় এখানে পড়েও যায়, তাও এটা পরিষ্কারের সময় ইজি হয়ে যাবে। আর আম্মু ইয়াগুলো জালনাটা অনেক ভালো পরিষ্কার করছে। এটা এইরকম, কারণ এটা আগের ভাড়াটি এইরকম করে গেছে, তো আমাদের কোনো, আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব অন্যের বাড়ি পরিষ্কার করার। এই তো। আর এই চুলাটা চেঞ্জ হওয়া একদম বেশি জরুরি হয়ে পড়ছে, দেখা যাক কবে চেঞ্জ করতে পারি। আপাতত এইটুকুই ফাইনাল। তখন অনেক কাজ করছি, রান্না বান্না সব ফালাই দিনের অর্ধেক এখানে পার করে দিছি। তো তারপরেও তো পরিষ্কার হয়েছে, আলহামদুলিল্লাহ পারছি করতে, খুব সুন্দর হয়েছে। এখন রান্না করতে আমার কাছে একটু ভালো লাগবে, মানে নোংরা লাগবে না। আর এখন যা আউলাইছি এটা পরিষ্কার করতে, যা আমি বেজাল করছি ওগুলা সবগুলো এখন ঠিক করতে হবে, রান্না করতে হবে। তো এখন আর কোনো অপশন নাই আর কি, আমার যে কাজের কোনো শেষ নাই। আমি সবসময় ঘুটনিটাকে এভাবে রাখি। আজকে রান্না দেরি হচ্ছে আম্মুর, এই জন্য আম্মু বলতেছে একটু ঝালমুড়ি, এত সবগুলা ঝালমুড়ি বানাই নিবে। সেখানে চানাচুর মুড়িটা অল্প অল্প আছে সবগুলাই, তো অল্প অল্প করেই নিয়ে নিচ্ছে। একটু সরিষার তেলও লাগবে তখন। কদ্দু দিতাম আমরা, কদ্দু দিতাম অল্প করে দাও, এটা অল্প না, একটু বেশি দাও। মানে এটা সমান। দিয়ে দিই। এগুলো এখানে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি, জিরা কলিজা, আর সাথে এখন তো হলুদ দিয়ে দিলাম, আর একটু রসুন দিচ্ছি, দিয়ে একটু ভালো করে মাখাই নিচ্ছি। লবণ টবণ দেই নাই, কারণ আমি এগুলো এখন ভাজবো, লবণ দিলে অনেক পানি বের হবে। আম্মু সবসময় এরকম ঢিলা কলিজার সাথে ভুনা করে, মাংসের সাথে ভুনা করে, এতে করে আমরা খাই। আলাদা করে ভুনা করলে আমরা খেতে পারি না। আর এদিকে কিন্তু মাংস মানে ভাজা করে নিচ্ছে, মাংসের সাথে দিয়ে সবসময় রান্না করে যাতে আমরা খেতে পারি। একটু মজা হয় বেশি, আর বাচ্চারা পছন্দ করে। আমাদের ঝালমুড়ি মাখা রেডি। এই বৃষ্টি দিয়ে ঝালমুড়ি মাখা খেতে কিন্তু অনেক ভালো লাগে। মাংসটা উঠিয়ে নিয়েছি, এখন আমি এগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। কলিজা কিন্তু ভাজা ভাজা করে পরে ভুনা করলে অনেক মজা লাগে। আমি এভাবে এখন রেখে দেবো, তা কিছুক্ষণ পর আবার নেড়ে দেবো। মাংসটা অলরেডি ভাজা হয়ে গেছে। এই তো কলিজাগুলোকে একদম ভাজা ভাজা করে ফেলেছি। এখানে গিলা কলিজা সবই আছে, আর এখানে মাংসটাও ভেজে নিয়েছি। এখন দুটোটা একসাথেই রান্না করব। আলু নেই ঘরে, আলু থাকলে আম্মু আলু কুচু করে কেটে দিত, এতে করে স্বাদটা আরো বেশি মজার হতো। হ্যাঁ, ছোট ছোট করে আলু দিলে অনেক ভালো লাগে না পিঠা? হ্যাঁ, অনেক ভালো লাগে। একদম ভাজা করে ফেলেছি, কারণ এটা ভাজা করলেই মজা লাগে। তো অনেকগুলো একসাথে যখন করি আর কি, তখন এরকম করি। আর যখন অল্প করি, মানে অল্প একটু থাকে, তখন আর এরকম করি না। এখন এটাকে ভালো করে কিছুক্ষণ কষাবো, অনেকক্ষণ কষাবো, তারপর পানি দিব। আজকে রান্না করা আমাদের অনেক দেরি হয়ে গেছে, এখন তাড়াতাড়ি করতে পারতেছি না, কারণ এটা আস্তে আস্তে কষাতে হয়। আস্তে আস্তে কষাইলে অনেক মজা লাগে এটা খাইতে। অনেক সুন্দর একটা মরিচ, কাঁচা মরিচ আর পেঁয়াজের ভর্তা বানিয়েছে। এই ভর্তাটা যার মুখে রুচি নাই, সেও 2 প্লেট ভাত খাবে।
এতটাই মজা হয়। এখানে লেবুর রস দিছি, রসুন কুচি আর কাঁচামরিচ আর পেঁয়াজ। এই ভর্তাটা এত স্বাদ হয়, এত ভালো। হ্যাঁ। এখন কিন্তু প্রচুর পরিমাণের কাঁচামরিচ সস্তা, আর কাঁচামরিচ তো জানেন ভিটামিন সি ভরপুর। এখন কিন্তু কাঁচামরিচ এভাবে খেতে পারেন, ভর্তা বানিয়ে খেতে পারেন। আর এইভাবে একটু আড়া বাটার ভর্তাটা কিন্তু বেশি মজা হয়। আমার অপেক্ষা করতে পারতেছে না, একটা ভাত খাই। অনেকদিন পরে বানাইছে তো। হ্যাঁ, অনেকদিন। মানে এটা গরম ভাতের সাথে কি বলবো, মানে অসাধারণ, একদম অসাধারণ। নিয়ে নিলাম। তো গরম ভাতের সাথে আপনি এমনি এমনি লুকমা দিবেন না, এটাকে এইভাবে মাখাই খেতে ফেলতে তো হবে। ভালোই লাগে, কিন্তু কিছুক্ষণ পরে যখন হাত জ্বলবে তখন টের পাবা। হাত জ্বলবে। যখন আমি প্রথম প্রথম এরকম ভর্তা বানাতাম তখন বেশি জ্বলতো, এখন কম জ্বলে আর কি। তো এখন কে আগে খাবে? আমাকে আগে দাও। এই তো তাসিনকে আগে দিচ্ছি, আর তারপরে হচ্ছে এই যে তিশা, আর তৃতীয়বার হচ্ছে আমি। এবার একটু ভূমিকাটা বড়ই করি, কারণ পরে আর ভাগে পাবো না। বাহ কি স্বাদ। অনেক এই মজা। তো। আমাকে দাও। এত মজা কি বলবো, এটার মজার কোনো তুলনা হয় না। শুধু এটা দিয়ে ভাত খেলেই হবে, কিছুই লাগবে না। আমাকে দাও। বুঝতে পারিস না? দাও আমার একটা। ওই তো ও আমার পারে, আর আমার হাতটা চাটি খেয়ে লাইব। হাতটা খাবি? না। নে। মাশাআল্লাহ, অনেক সুন্দর গান আসছে আর একদম রেডি। একদম কমপ্লিট। তো চুলা অফ করে দিছি। এখন খাওয়া দাওয়া করব, আর সালাদও কেটে নিব সাথে। একটু ঝোল ঝোল রাখছি, কারণ এই একটা তরকারি রান্না করছি আজকে, এই জন্য একটু করে ঝোল রাখছি।